নমস্কার বন্ধুরা, সোমার পাঁচমিশালি থেকে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি বানাতে চলেছি ধাবা স্টাইলের চিকেন চাপ। এবার ভিডিওটা দেখে নেওয়া যাক। এখানে 600 গ্রাম মাংস আছে। আমি চিকেন চাপের জন্য একসাথে নুন অল্প করে, কাজু বাটা, মগজদানা বাটা আর পোস্ত বাটা একসাথে বেটে রেখেছি, এটাও আমি দিয়ে দিচ্ছি। সব মশলা আমি একসাথেই মাখিয়ে কিছুক্ষণ রেখে দেবো, তবেই টেস্টটা ভালো আসবে। কাশ্মীরি লঙ্কাগুলো কালার হওয়ার জন্য। কেওড়ার জল মেশালাম, গোলাপ জল, আতরটা আমি বেশি দেবো না, 2 ফোঁটা আতর দিলাম। জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, একটুখানি সাদা তেল, টক দই, আর এখানে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো, রসুন, আদা একসাথে বেটে রেখেছি মিক্সিতে, সেটাও আমি একসাথে দিয়ে ভালোভাবে 1 ঘন্টা রেখে দেব। বন্ধুরা, আমি চিকেন চাপের মাংসটা 1 ঘন্টা মাখিয়ে রেখেছিলাম সব কিছু মশলা, সেই জন্যে আমি এবার কড়াটা গরম হয়ে গেছে, আমি এবার সাদা তেল দিয়ে দিচ্ছি। এরপর আমি দারচিনি, এলাচ আর দিয়ে দিলাম। এবার মাংসগুলো এক একটা করে আমি ভেজে নেব। বন্ধুরা, মাংসগুলো ভেজে নিলে নরম হবে বলে আমি আর একসাথে করলাম না, এইগুলো মাংসগুলো হালকা করে ভেজে নিই। বন্ধুরা, এই মাংসটা ভাজা হয়ে গেছে, আমি এবার তুলে নিচ্ছি। এরপর আরো কিছু মাংস আছে, আমি ভেজে। বন্ধুরা, আমার মাংসটা ভাজা হয়ে গেছে, এবার মশলাটা দিয়ে দেব। মশলাটা আমি এবার একটু কষে নেব। বন্ধুরা, দেখুন কত সুন্দর কালার এসেছে। আর বন্ধুরা, সবসময় একঘেয়ে মাংস খেয়ে খেয়ে বোর হয়ে গেলে কিছু কিছু তো অন্য অন্য রকম ভাবে করে খেতেও ইচ্ছা যায়। আর এখন মাংসের দামও কম, কোনো ব্যাপার নয়, আপনারা নানা রকমভাবে বানিয়ে খাবেন। আর এই মাংসটা করা খুবই সহজ, খুব একটা টাইমও নষ্ট হয় না, আর খেতেও তো ভালো। আর এখন রেস্টুরেন্টে কিনে খেতে গেলে বন্ধুরা অনেক দাম পড়ে, তার চেয়ে আমরা যেহেতু জানি সবাই এখন ফোনের যুগ, ইউটিউব দেখে নানা রকম দেখে আমরা যেহেতু রান্না জানি, তাহলে আমরা বাইরে থেকে রোজ রোজ কিনে খাবোই কেন? নিজেরাই বানিয়ে খেলে সুবিধেও হবে আর বেশি বেশি খেতেও পারবেন। বন্ধুরা, আমার মশলাটা দেখুন কষা হয়ে গেছে, আর কাঁচা কাঁচা গন্ধও ছাড়বে না। এবার আমি ভাজা মাংসটা দিয়ে দিচ্ছি, দিয়ে এর সঙ্গে আমি কষে নিচ্ছি।
বন্ধুরা আমি স্বাদ হওয়ার জন্য অল্প চিনি দিচ্ছি। আর প্রথমে সব কিছু মশলার সঙ্গে নুন মাখিয়ে রেখেছিলাম, তাও আমি অল্প করে একটু নুন দিয়ে দিচ্ছি। বন্ধুরা সুন্দর গন্ধ উঠেছে, কিন্তু আপনারা তো ফোনের ওপার থেকে গন্ধটা বুঝতে পারছেন না, কিন্তু খুব সুন্দর একটা গন্ধ উঠেছে। আর দেখুন কত সুন্দর দেখতে হয়েছে। এরপর আমি মশলা ধোয়া জলটা দিয়ে দিলাম, দিয়ে কিছুক্ষণ চাপা দিয়ে রেখে দেবো সেদ্ধ হওয়ার জন্য। আর মুরগির মাংস এমনি আমি ভাজতে ভাজতে সেদ্ধ হয়ে গেছে অনেকটাই, কষতে কষতে জাস্ট একটু জলটা দিলাম, দিয়ে আমি কিছুক্ষণ চাপা দিয়ে রেখে দিচ্ছি। বন্ধুরা আমি এবার চাপাটা খুলে দেখবো মাংসটা সেদ্ধ হয়েছে কিনা। বন্ধুরা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। আমি এবার একটু ঘি দিয়ে নামিয়ে নেব। বন্ধুরা আমার চিকেন চাপ রেডি হয়ে গেছে। আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে দেবেন। আর পরের ভিডিওতে দেখা হচ্ছে।